ওকে, হ্যালো এভরিওয়ান। আমি আমি এখন আছি অস্ট্রেলিয়াতে, সিডনিতে আছি। তো এখানে বেড়াতে এসেছি এবং আজকে স্পেশালি লাইভে আসার কারণ একটাই, স্পেশাল রিজন। এটা পেজ থেকে আমি লাইভে আসছি। আমার আশেপাশে একজন কথা বলছে, আমি তাকে আপনাদের সামনে আনবো। আমার খুবই পছন্দের এবং সবচেয়ে বেশি আপনাদের পছন্দের প্রিয় নায়িকা। আপনারা বুঝতে পারছেন আমি কার কথা বলছি। সে সিডনিতেই থাকে এবং তার ধারে কাছে আমি নাই এবং তার ধারে কাছে কেউ আসবে না। সে একমাত্র ওয়ান অ্যান্ড অনলি আমাদের সবার প্রিয় নায়িকা শাবনূর আপু। আমরা এখন শাবনূর আপুর কাছে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা বন্ধুরা? হ্যালো বন্নি। আচ্ছা, আমাদের সম্বন্ধে সবার একটা ব্যাড ধারণা আছে। হ্যাঁ। সবার বলে দাও একটু তুমি। আচ্ছা, না কোনো বাজে ধারণা নাই আমাদের। আসলে না, সবাই মনে করে যে আমরা দুজন হচ্ছে দাকুমড়ো সম্পর্ক, মানে দাকুড়াল সম্পর্ক। আমরা এটা কি ঠিক? আমরা হচ্ছে ফুলে ফুলে যে বাড়ি, ফুলে ফুলে সম্পর্ক আমাদের, ফুলের পাপড়ির মতন সম্পর্ক আমাদের। আমার খুবই পছন্দের একজন অ্যাক্ট্রেস এবং আসলে আমরা তাকে দেখেই কিন্তু ইন্ডাস্ট্রিতে এসেছি। তাকে, সে আমাদের জন্য একটা ইন্সপিরেশন এবং সে আমাদের একটা অভিনয়ের ইনস্টিটিউট। আমরা যদি এখনো অভিনয় করতে যাই, শাবনূর আপুর কথা সবার আগে মনে আসে। শাবনূর আপু কি এক্সপ্রেশন দিত, কোন এক্সপ্রেশন দিত, সেটা মনে করে এখন আমরা কাজ করি। যদিও আমরা তার ধারে কাছে যেতে পারিনি, আমি যেতে পারিনি। আমি কপি করেছি ওনাকে, সত্যি কথা। কিন্তু সেই কপি না, উনি আসলে অসাধারণ একজন মানুষ। মানে অ্যাজ এ হিউম্যান বিং ওনার তুলনা নেই। আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আপুকে কিছু প্রশ্ন করব। দেখতেই পাচ্ছেন আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না। আপু, হ্যাঁ, আপু ফর্মাল কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না। আপু খুবই হাসি। একটা কথা বলি, হ্যাঁ সরি, আমি একটু ফার্স্ট কথা বলি, তোমরা কিছু মনে করো না। পূর্ণিমার এত গুণ, ওকে জিজ্ঞেস করো যে ওর এত গুণ আল্লাহ দিয়ে দিছে, মানে আমার মনে হয় আমি ওর মতন পারবো না। সত্যি কথা, এত সুন্দর করে কিভাবে কথা বলে, এত সুন্দর করে স্টেজে কিভাবে পারফরমেন্স করে, মানে ওর গুণ দেখলে মানে ওর গুণের আর শেষ নাই। আমি মানে ওকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে এত মানে দেখতেও সুন্দর। হ্যাঁ, ওর তুলনা ও। আমি অনেক খুশি হয়েছি ও যখন আসছে অস্ট্রেলিয়াতে। আমি জানতাম না যে ও কোথায় আছে, তো আমি ওকে হারিকেন জ্বালায় জ্বালায় খুঁজে আমি আজকে আমিও খুঁজতেছি, মানে তবে পেয়ে গেলাম। কিভাবে জানি, আমি ওনাকে খুঁজতেছি, তারপর হচ্ছে উনিও আমাকে খুঁজতেছে। দেখো, মনের টান, হ্যাঁ চলে আসছে। এবং আমরা আমাদের সব বন্ধুদেরকে মিস করছি, যারা আমাদের কোয়ার্টিস্ট ছিলেন তাদেরকে মিস করছি। ছিলেন মানে আছেন এখনো। এনিওয়েজ, সবাই এখন কি ডিনার টাইম মানে শেষ এখন। সো আমরা একটু দেরি করে ফেলছি ডিনার খেতে। তোমাদের সাথে গল্প করবো বলেই কিন্তু আমরা দেরি করেছি। বেশ, আর দুজনই হয়তো আমার 3 পুরুষের ক্রাশ। বেঁচে থাকলে আমাদের দুজন আবার ছবি করলে কেমন হবে? অস্ট্রেলিয়াতে করবো ইনশাল্লাহ। আমরা, হ্যাঁ, দুজন মিলে ছবি করব। চলেন শুরু করে দিই ইনশাল্লাহ। নতুন নায়ক নিয়ে মানে ইচ্ছা আছে করার, দেখি কি হয়। আমরা হলিউড থেকে নিয়ে আসবো। এখন বলতে পারছি না যে কতদূর করতে পারবো, বাট চেষ্টা করতে তো অসুবিধা নাই। অবশ্যই স্বপ্ন দেখতে তো অসুবিধা নাই, স্বপ্ন তো অনেক কিছু দেখা যায় নাকি? হ্যাঁ। আচ্ছা আপু, আমি যে আপনার কপি করেছিলাম একটা প্রোগ্রামে, কেমন লেগেছে আপনার? দারুন দারুন। আমি তো সবাইকে বলি যে তোমার এত গুণ থেকে এত সুন্দর করে তুমি কিভাবে নকল করো। নকল করাটাও তো অনেক কঠিন ব্যাপার, ঠিক না? বলেন আপনারা। আমি নিজেও কিন্তু পারবো না এরকম নকল করতে। সত্যি আজকে আমরা দুজনই মনে হচ্ছে যে যার প্রশংসা করে ফাটাই ফেলবো। অবশ্যই গুণ যার আছে তারই তো প্রশংসা করা যায় নাকি? সবচেয়ে গুণী ব্যক্তি হচ্ছেন উনি। এবং আমি আজকে আপনাদেরকে একটা সত্যি ঘটনা বলি। আপু তখন মানে সুপার ডুপার হিট। আপুর যন্ত্রণায় আমরা কেউই ইন্ডাস্ট্রিতে পা রাখতে পারতেছি না এবং কোনো ছবি ধারের কাছে যেতে পারছি না। তো যখনই আমি শুটিং করতাম, আমাদের যে কোরিওগ্রাফার ছিলেন, ডিরেক্টররা ছিলেন, তখন বলতেন যে কি এক্সপ্রেশন দাও, শাবনূরের মতন করো, শাবনূরকে নকল করো, শাবনূরকে কপি করো। এই যে আমার মাথায় ঢুকছে, শাবনূরের চেয়েও ভালো নকল করতে পারে। না, আমার কন্টিনিউয়াসলি ফোন চলে আসে। অসুবিধা নাই। সবাই বলছে যে হ্যাঁ, শাবনূরের এক্সপ্রেশন দেখছো, ওর চোখ কথা বলে, ওর ঠোঁট কথা বলে, শাবনূরের পায়ের যোগ্যতা তোমার নাই। আমি জি আমি কর্নারে গিয়ে কান্না করতাম। আর সত্যি তখন থেকে তুমি বলো, তারপর আমি আসছি। সেলিম, লুক, সেলিম মেকআপ ম্যান। ও সেলিম, আসতে আমরা লাইভে আসছি। আপনি পরে আসেন, আমরা লাইভে আসছি। একটু পরে আসো। সরি, আমার মেকআপ ম্যান ফোন করেছে। ওনার এই আমার খালি একা না, তোমার না, আমাকে পরে মেকআপ দিত ওনার পার্সোনাল মেকআপ ম্যান।
না না পার্সোনাল সবারই। ওকে ওকে, বাই বাই সেলিম, বাই প্লিজ। আচ্ছা সেলিম ভাইয়ের সাথে শেষ। আচ্ছা যাই হোক, আমরা শাবনুর আপুর প্রশংসা করছিলাম। আমি আবেগে আপ্লুত পূর্ণিমাকে না, দেখে, seriously? এবং সত্যি কথা আমার চোখ দিয়ে পানি চলে আসছে ওকে দেখে। অনেকদিন পর ওকে দেখলাম, আমার খুব ভালো লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ পূর্ণিমা, তোমার সাথে আমার অনেক দেখা। তুমি আমি অস্ট্রেলিয়াতে থেকে আপনাকে বেশি করে দেখাই, আমার পেজের ফলোয়ার বাড়বে। না না, তোমার ফলোয়ার প্রচুর, আমাকে দিয়ে আর বাড়াতে হবে না। আমার তোমার পেজে আপনার যে ভক্তরা আছে, সত্যি কথা বলতে মানে সবাই না, তুমি বলে বলো। আমি তোমার এখানে, হ্যাঁ এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমরা দুজন হ্যাঁ, হ্যাঁ, দেখো, দেখো। মিলে ঝুলে আছি। হ্যাঁ, তোমাদের ভুল ধারণা, আমরা কিন্তু অনেক মানে দুজন একেবারে দাকুরাল সম্পর্ক না, এই যে বলে দিই। বেশি বেশি বললে আবার বিশ্বাস করে ফেলবে। ও সরি, না না, তোমরা বিশ্বাস করার কোনো কারণ নেই। না না, আমাদের খুবই মধুর সম্পর্ক। আমরা যখন একসাথে থাকি তখন অনেক ফান হয়, অনেক মজা হয়। আসলে এটা কেউ জানে না, এটা হচ্ছে পর্দার পিছনে। হ্যাঁ, বিহাইন্ড দ্য সিন। আমরা যখন কাজের পিছনে কাজ করি তখন এত হাসাহাসি হয়, এত আড্ডা হয়। স্পেশালি তাহলে ফেরদৌস থাকলেই হয়ে যেত আমি না? এই নামটা নিতে আমি ভীষণ চাচ্ছিলাম। মিস করতেছি ফেরদৌস। ফেরদৌস ফেরদৌস তুমি আমার- কোথায়? তুমি যদি দেখো আমাদেরকে, তাড়াতাড়ি করে আমাদের অস্ট্রেলিয়া চলে আসিও। হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে অস্ট্রেলিয়া আসলে অনেক মজা হবে। ফেরদৌস আসলে। আসছিল কিছুদিন আগে, ফেরদৌস হ্যাঁ। আসছিল, মৌসুমী আপু আসছিল, তখন অনেক মজা হয়েছে। এবং তখন আবার ওনারা এখান থেকে আমাকে ফোন করে যে তোমাকে মিস করছি, পূর্ণিমাকে মিস জ্বালাইছি, করছি। জ্বালাইছি। আমাকে ফোন করে জ্বালানো না আপনারা। এটা আমার আমার তো মজা করলে, মানে কেউ মজা করলে আমার কিন্তু হিংসা হয়, সত্যি কথা। আমার মনে হয় আমিও যাই ওখানে মজা আরে করতে। না, আপু খুবই মজার মানুষ। আপু যখনই ঢাকা যায়, বাংলাদেশে যায়, আমাদের সবাইকে নক করে এবং আসো আসো দেখা করি উনি সবার সাথে দেখা করেন। এটা আপুর একটা গুণ যে উনি সবার সাথে যোগাযোগটা রাখেন। এবং আমরা কিছুক্ষণের মধ্যে লাইভ শেষ করব। আশা করি আপনাদের ভালো লেগেছে। অনেক গল্প করলাম তোমাদের সাথে, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবে, পূর্ণিমার জন্য অনেক দোয়া করবে, আর আমরা যেন আমাদের ছোট ছোট বেবি গুলাকে সুন্দর সুন্দর করে মানে তোমাদের সামনে উপস্থাপন করতে পারি এবং মানুষ করতে পারি। দোয়া করবো। এবং আপুর যে একটা মানে অফিসিয়াল ইউটিউব চ্যানেল আছে এবং ইনস্টাগ্রাম আছে, সেগুলোতে আপনারা ফলো করবেন, আর আমার পেজটাকেও ফলো করবেন, যার আমরা পেজ গুলো নিয়ে করছি। তোমরা তো অনেক ফলো করো পূর্ণিমাকে। পূর্ণিমার তো প্রচুর ফ্যান, আমার খুবই খুশি আপনার লাগে সাথে এটা কম, দেখে। আপু, আপনার না সাথে না, অবশ্যই না। সো এটা দেখে আমার খুবই হ্যাপি লাগে যে তোমরা এত ভালোবাসো এখনো আমাদেরকে। সো আমি মানে কি বলবো আর তোমাদেরকে, এই জন্য আপু বাই বাই বলে দেন অনেকদিন সবাইকে। পর তোমাদের সাথে অনেক গল্প করলাম, খুব ভালো লাগলো। শুধু পূর্ণিমার জন্য, আমি বেশি একটা লাইভে আসি না, ওর জন্যই এসে গল্প করলাম। সো দেখা হবে আবার। থ্যাংক ইউ। আসলে আমি গ্রেটফুল এবং আমার কাছে নিজের কাছে এত বেশি মানে সৌভাগ্যবতী মনে হচ্ছে যে আপু আমার সাথে লাইভে এসেছে। আর আপনারাও জানেন আমি লাইভ করি না, এই প্রথম আমরা দুজনের হ্যাঁ, আমিও সাথে কিন্তু করি না লাইভ। সবচেয়ে কেউ যদি লাইভ আসে আমি আর বলি লাইভ বন্ধ, কারণ আমার সবচেয়ে অসহ্য লাগে এই জিনিসটা। মানে আমি তোমাদের সাথে গল্প করতে ভালো লাগে, কিন্তু মানে হঠাৎ করে লাইভ অন্য কেউ লাইভ এসে বলে একটা লাইভ ধরে রাখলো, এটা একেবারে খুব অড লাগে। অনেক সময় দেখা থ্যাংক যাচ্ছে ইউ আপু আমার application লাইভে থাকে না। জয়েন করার জন্য। এবং থ্যাংক ইউ তোমাকে, তুমি সুন্দর করে লাইভে আসার জন্য। আমরা দুইজন অনেকক্ষণ আড্ডা মারলাম এবং সবাই তো আমাদের আড্ডা দেখতে খুব মজা পেল। তোমরা কেমন মজা পেয়েছো অবশ্যই পূর্ণিমার কমেন্ট বক্সে হ্যাঁ, জানালেই জানাবে। হবে। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। টাটা। টাটা।